আসসালামু আলাইকুম। ভিডিওর শুরুতে অবশ্যই রিকোয়েস্ট থাকবে আপনি অবশ্যই ভিডিওটা টেনে টেনে দেখবেন না। এর কারণ হচ্ছে আপনি ট্রেডিং শিখতে আসছেন। আর আজকের ভিডিওতে আমি আমার নতুন ভাইদের জন্য, আমার অনেক ভাই আছেন যারা যখন ট্রেডিং করেন তখন তারা লস করেন। তো আজকের ভিডিওতে লসটা কীভাবে রিকভার করতে পারি বা ট্রেডিং করার সময় আমরা লস থেকে কীভাবে বাঁচতে পারি সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে সুন্দর করে বুঝাবো এবং একটা টেকনিক শেয়ার করব। অবশ্যই যারা নতুন তারা অবশ্যই এই টেকনিকটা যদি আপনি ফলো করেন তাহলে আপনি ট্রেডিং করার সময় আর কখনোই লস করবেন না। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনি যদি ট্রেডিং শিখতে চান একদম প্র্যাকটিক্যালি হাতে, আমি আপনাকে একদম প্র্যাকটিক্যালি হাতে ট্রেডিং শেখাবো। আমরা শেখাই, আমাদের কোর্স আছে এবং খুব অল্প খরচে আপনি আমাদের ট্রেডিংটা বা আমাদের কোর্সটা আপনি নিতে পারেন। যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য আমাদের কোর্সটা খুবই এবং অল্প খরচে আপনি এখান থেকে ট্রেডিংটা একদম শিখতে পারবেন। আমরা A to Z দেখেন আমাদের বেস্ট ট্রেডিং আমরা সিগন্যাল দিয়ে থাকি, ট্রেডিং গোপন টিপস এবং লস রিকভারি টিপস, বাইন্যান্স এবং 24 ঘন্টার ভিতরে 7 ঘন্টা আমরা ফুল টাইম সাপোর্ট দিয়ে থাকি আপনার যে কোনো বিষয়। ঠিক আছে, আমরা ট্রেডিংটা আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি শেখানোর চেষ্টা করি, মানে আমরা লাইভে আপনাকে প্র্যাকটিক্যালি ট্রেডিং শেখাবো। তো যদি আপনার ট্রেডিং শেখার ইচ্ছা থাকে বা ট্রেডিংটা শিখতে চান, ট্রেডিং করে ইনকাম করতে চান, অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেওয়া থাকবে। আপনি যে কাজটা করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। আশা করি এই পোস্ট আপনি দেখতে পারবেন। এই পোস্ট দেখার পরে আপনি আমার এই যে দেখতে পাচ্ছেন @CM_Khan এইখানে ক্লিক করলে সরাসরি আমাকে মেসেজটা দিবেন। ঠিক আছে, আমার এই পোস্টটা থেকে আমার এখানে ক্লিক করলে আমার পার্সোনালি মেসেজ করার জন্য অপশন চলে আসবে এবং আপনি জাস্ট আমাকে সেইখানে মেসেজ দিবেন যে ভাই আমি ট্রেডিং শিখতে চাই। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও, যে কীভাবে আমরা যখন ট্রেডিং করবো সেখানে আমরা টেকনিক খাটাবো। সর্বপ্রথম বিটকয়েনের একটা আপডেট দিয়ে রাখবো। সেটা হচ্ছে এখন বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন বিটকয়েন প্রায় অনেক ডাউনে চলে আসছে, প্রায় -9.97% ডাউনে চলে আসছে। এর কারণ হচ্ছে বিটকয়েন যখন ডাউনে চলে আসে, আপনার বিটকয়েন সহ সকল ধরনের কয়েন কিন্তু ডাউনে চলে আসে। এটা একটাই কারণ, এখন বর্তমানে দেখতে পাচ্ছেন এক হচ্ছে করোনা, দ্বিতীয়ত আপনার রাশিয়া এবং ইউক্রেনের যে যুদ্ধ। এই দুইটার কারণে আপনারা দেখতে পাচ্ছেন গ্লোবাল মার্কেট সহ সকল ফিনান্সিয়াল এবং মার্কেট যতগুলো আছে সব মার্কেট কিন্তু এখন প্রচুর পরিমাণে ডাউনে আছে। আমরা একটা পর একটা ব্যাড নিউজ। তো বর্তমানে এই দুইটা কারণে আমাদের গ্লোবাল মার্কেট সহ সকল ধরনের আপনার মার্কেটটা ডাউন, যার কারণে আমরা দেখতে পাচ্ছি বিটকয়েন এবং অন্যান্য কয়েনগুলো ডাউনে আছে। ঠিক আছে, তো যারা এখানে ট্রেড করতে আসছেন অবশ্যই এখন বলবো মার্কেট ডাউনের, সেক্ষেত্রে আপনার এখন বর্তমানে ট্রেড নেওয়ার কোনো দরকার নাই। জাস্ট আপনার ফিউচার ট্রেড থেকে দূরে থাকবেন এবং অবশ্যই যদি স্পট ট্রেড করেন সেক্ষেত্রে লং টাইমের জন্য আপনাকে করতে হবে। ঠিক আছে, তাও ভালো ভালো কয়েনের উপর এন্ট্রি নিতে হবে। আপনি আন্দাজে কোনো কয়েনের উপর আপনি এন্ট্রি নেবেন না। তো যাই হোক, আজকে আমি দেখাবো যে আমরা যখন কোনো ট্রেডিং করবো বা কোনো কয়েনের উপর এন্ট্রি নিব, সেখানে আমরা যদি স্টপ লস বা এই স্টপ লস টেকনিকটা ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা যখন কোনো কয়েনের উপর এন্ট্রি নিব সেখানে যদি আমাদের লস হয়, সেক্ষেত্রে আমাদের লসটা ওইভাবে না হয়ে আমাদের লসটা খুব কম হবে। যেমন ধরেন আপনার একটা কয়েন, আমি আপনাদেরকে জাস্ট বুঝাই, একটা কয়েনের দাম হচ্ছে, মনে করেন এখন এই কয়েনটা STX কয়েন। ঠিক আছে, এখন এই কয়েনটার দাম হচ্ছে বা প্রাইস হচ্ছে $1.01। তো এখন এই কয়েনটা যদি আপনি এন্ট্রি নেন, এই কয়েনটা -15% আছে। আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, আপনি আবার আমার ভিডিও দেখে ভুলেও এই কয়েনের উপর এন্ট্রি নেবেন না, কারণ আপনাকে অবশ্যই একটা কয়েনের উপর এন্ট্রি নিতে গেলে ফান্ডামেন্টাল অ্যানালাইজ অথবা টেকনিক্যাল অ্যানালাইজ করে এন্ট্রি নেওয়া উচিত। যাই হোক, এখন কথা হচ্ছে আমরা একটু এক্সাম্পল হিসেবে বুঝি। এখানে দেখতে পাচ্ছেন একদম যারা নতুন, ধরেন এই কয়েনটার ভ্যালু, আপনি এই কয়েনটা কিনবেন, এই কয়েনটার ভ্যালু হচ্ছে $1.00। এই দেখতে পাচ্ছেন কয়েনটার ভ্যালু কিন্তু এখানে মার্কেট প্রাইস ওঠানামা করে। ঠিক আছে, তো আমি এখানে কোথা থেকে আসলাম, আপনি জাস্ট প্রথমে তো আপনার হোম পেজে আসবেন, বাইন্যান্সে আসার পরে জাস্ট এখানে ট্রেড অপশনে ক্লিক করবেন। ট্রেড অপশনে ক্লিক করার পরে নিচে উপরে সার্চ বক্সে আমি লিখছি STX পেয়ার USDT, এইভাবে আমি সার্চ করে এই কয়েনটা এখানে নিয়ে আসলাম। ঠিক আছে, আপনার নতুন তাই একটু দেখালাম। এখন কথা হচ্ছে যে এই কয়েনটার ভ্যালু বর্তমানে দেখেন কত, কয়েনটার ভ্যালু হচ্ছে মাত্র $1, ঠিক না, $1। এখন এই কয়েনটা মনে করেন আপনি $100 দিলেন, আপনি $100 ইনভেস্ট করলেন, অথবা আপনার $50 আছে আপনার কাছে, আপনি একদমই অল্প পরিমাণ ইনভেস্ট করবেন, $50 আছে আপনার কাছে। তো আমি যদি $50 দিয়ে এটা কিনি, অথবা আমি $10 ধরলাম, আমার অনেক ভাই আছেন যারা একদম অল্প পরিমাণ ইনভেস্ট করতে চান, কিন্তু $10 দিয়ে মূলত ইনভেস্টমেন্ট করে বা ট্রেডিং করে তেমন একটা প্রফিট পাওয়া যায় না। এখন কথা হচ্ছে ধরেন আমি এখানে $20 ইনভেস্ট করা দেখালাম, যে আমি $20 দিয়ে দেখাই, যে আমি এখানে 20 লিখলাম। এই যে নিচে কয়েনের প্রাইস কত, 1.003, উপরে দেখতে পাচ্ছেন কয়েনটার প্রাইস উপরে দেওয়া আছে। আপনি এইখানে যখন ক্লিক করবেন মার্কেট প্রাইসের উপরে, তখন এই প্রাইসটা এইখানে বসে যাবে, উপরে এইখানে বসে যাবে। তো আমরা কত ডলার দিয়ে ইনভেস্ট করবো, $20। এই দেখেন $20 যখন আমি এখানে $20 দিয়ে লিখলাম, লেখার পরে সাথে সাথে আমরা কতগুলো কয়েন পাবো, মনে করেন আমরা $19 দিয়ে 19.9 কয়েন পাবো। এর কারণ হচ্ছে একটা কয়েনের দাম যদি $1 হয়, তাহলে $20 আমরা $20 পাবো, তাই না। $20 আমরা 20টা STX টোকেন পাবো। আশা করি বুঝতে পারছেন। এখন কথা হচ্ছে ধরেন আমি এখানে $20 দিয়ে অথবা আমি $100 দিয়ে এই STX টোকেনটা কিনলাম বা কয়েনটা কিনলাম, কারণ একটা কয়েনের দাম $1 হলেও আমার এখন $1, তাহলে আমি $100 খরচ করলে আমি এখানে 100 STX টোকেন পাবো। আমি যদি $50 খরচ করি তাহলে 100 বা 50টা STX টোকেন পাবো। তো আমি ধরে নিলাম আমি কিনলাম। তো আমার একটা কেনা টোকেন আপনাদেরকে দেখাই। আমি আপনাদেরকে অন্য একটা কয়েন দিয়ে আমি একটু আপনাদের বোঝানোর চেষ্টা করি। বর্তমানে দেখতে পাচ্ছেন সোল পেয়ার USDT, সোল একটা কয়েন, ভালো একটা কয়েন। তো এই সোল কয়েনটার বর্তমান প্রাইস হচ্ছে 79.61, মানে $79। ঠিক আছে, বর্তমান প্রাইস হচ্ছে $79।
তো এই $79 একটা সোলের প্রাইস। তো আমি যদি এখানে $50 দিয়ে এখানে এই সোল টোকেনটা কিনতে চাই মার্কেট প্রাইস অনুযায়ী, তো আমি এখানে $50 লিখলাম। লিখলে আমি 0.62টা সোল টোকেন কিনতে পারবো। ধরেন আমি কিনলাম, বাই করলাম, বাই করার পরে এখন আমি সেল করব। দেখেন আমার বর্তমানে কতগুলো আছে, আমার 0.910056। আমি এই মানে যে মার্কেট প্রাইস অনুযায়ী যদি আমি কতগুলো সোল টোকেন বা $50 দিয়ে কিনি, কিন্তু মার্কেট তো আস্তে আস্তে নিচে চলে আসতেছে। দেখেন এখানে আছে কত, বর্তমানে আছে $79। বর্তমানে এটার দাম কত, $79। আপনি এই রেটেই আপনি $50 দিয়ে এই টোকেনটা কিনলেন, কিন্তু বর্তমানে $79 থাকায় আপনি দেখলেন একটু পরপর মার্কেট ডাউনে চলে আসতেছে। তো 79 থেকে এখানে হয়ে গেল 78, হয়ে গেল 77, হয়ে গেল 75। তখন কী হবে, তখন আপনি যদি $50 দিয়ে এখানে এন্ট্রি নেন বা ইনভেস্ট করেন, বা আপনি $10 দিয়ে ইনভেস্ট করেন, আপনি $100 দিয়ে ইনভেস্ট করেন, আপনি $500 দিয়ে ইনভেস্ট করেন, যখন এই কয়েনের দামটা কমতে থাকবে, আপনি যত ডলার ওখানে থাকবে বা যত ডলার ইনভেস্ট করবেন, সেখান থেকে আপনার কয়েনটা কমে যাবে, মানে আপনার ফান্ডও কমতে থাকবে। কারণ আপনার যেহেতু এটার দাম কমে যাচ্ছে, ধরে নিলাম আপনি $100 পেঁয়াজ কিনলেন, তো পেঁয়াজের কেজি মনে করেন $25 বা $50। তা $50 আপনি পেঁয়াজ পাবেন, বা পেঁয়াজ পাবেন 2 কেজি। তো এখন বর্তমানে এটাই ধরে নিলাম পেঁয়াজ। তো এইটা হচ্ছে সোল টোকেন। আমরা সোল টোকেনের বর্তমান প্রাইস হচ্ছে $79। তো আপনি এখানে $50 খরচ করে এই টোকেনটা কিনলেন, কেনার পর দেখতে পাচ্ছেন এই টোকেনটা 79 থেকে হয়ে গেল 70, তাহলে আপনার 9% লস। যদি হয়ে যায় 60, তাহলে আপনার প্রায় 19% লস। যদি হয়ে যায় আপনার $50 79 থেকে, তাহলে আপনার প্রায় 29% লস। তাহলে আপনার কী হবে, তাহলে আপনার যতগুলো ডলার আপনি ইনভেস্ট করবেন, দেখবেন আপনার হিউজ পরিমাণে একটা লস হয়ে যাবে, তাই না? তো এখন আমাদের এই লসটা আমরা যদি লস থেকে বাঁচতে চাই, তাহলে আমাদের কী করতে হবে, আমাদের লস থেকেও বাঁচতে হবে, পাশাপাশি আমাদের লাভও করতে হবে। তো এই জিনিসটি আমি আপনাদের খুব ভালো করে বোঝাতে চাই। আমার অনেক সাবস্ক্রাইবার আছেন বা আমার অনেক নতুন ভাই আছেন যারা ট্রেডিং করার জন্য খুবই আগ্রহ প্রকাশ করেন, যে ভাই আমি খুব ট্রেডিংটা ভালো করে শিখতে চাই। ট্রেডিং শেখাটা খুবই সহজ, বাট আপনাকে যদি আপনি ট্রেডিংয়ের টেকনিকটাই ভালো করে না জানেন, তাহলে খুবই সমস্যা। এই জন্য অনেকে লস করেন এবং বলেন যে ভাই এটা ভালো না, ঠিক আছে? তো আসলে আগে আপনাদের যারা নতুন আছেন, আমি অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করবো, ট্রেডিংয়ের অনেক টেকনিক আছে যেগুলো আপনাকে অবশ্যই শিখতে হবে। এখন কথা হচ্ছে, মনে করেন আমি $79 দিয়ে এখানে কিনলাম, কেনার পর আমরা যদি ধরে নিই যে এই প্রাইসটা আমি কেনার পরে, আর একটা মজার সাইকোলজি হচ্ছে, যখন আপনি দেখবেন কোনো টোকেনের উপর আপনি এন্ট্রি নেবেন, এটা হচ্ছে মজার একটা সাইকোলজি অথবা একটা স্ট্র্যাটেজি। এটা হচ্ছে নতুনদের সাথে বেশ ভালো হয়। আমি যখন নতুন ছিলাম তখন আমার সাথে হয়েছে, আমার মনে হয় সেটা হচ্ছে, আমি যখন কোনো কয়েনের উপর এন্ট্রি নিতে যাই বা এন্ট্রি নেওয়ার পর ইনভেস্ট করার পর দেখা যায় সেই কয়েনটা কেমন যেন ডাউনে চলে যায়, মানে এর মানেটা বুঝতাম না। কিন্তু অন্যান্য কয়েন দেখতাম যখন আমি সেল দিই তখন সেটা পাম্প করে বা সেটা উপরে চলে যায়। এটা কি শুধুমাত্র আমার সাথেই হয়? একদমই না। এটা নতুন যারা ট্রেডার তাদের ক্ষেত্রে এই জিনিসটা হয়, কারণ তারা টেকনিকটা বুঝে না, এবং তারা যখন সেই কয়েনটার উপর এন্ট্রি নেয় তখন দেখতে পারে যে কয়েনটা নিচে চলে আসে। তো দেখতে পাচ্ছেন 79 থেকে কিন্তু এখন আমার কথা বলতে বলতে 80 হয়ে গেল। তো মার্কেট কিন্তু উপরে যাওয়া শুরু করছে। ধরেন আমি $80 দিয়েই কিনলাম, কেনার পরে আমার এখন কী করা উচিত, আমি এখানে 80 থেকে যদি 90তে উপরে ওঠে, মানে উপরে যায় এই ডলারটা, তাহলে আমি 10% লাভে সেল করে দিব। এটা হচ্ছে আমার টার্গেট, যে আমি $80 করে, মানে 80 প্রাইজে কিনছি, কিন্তু মার্কেট যদি উপরে 90তে যায় তখন আমি সেল দেবো। এটা হচ্ছে আমার লাভের জন্য টার্গেট, 90তে আমি সেল দেবো। কিন্তু আমি সেল দিতে পারলাম না, কারণ 80 থেকে হয়ে গেল 70, হয়ে গেল 60, তখন তো আমার একদম সব লস। আমার মানে কমার সাথে সাথে আমার ডলারও কমে যাবে। তো সেক্ষেত্রে আমার কী করবো, আমি যখন সেলে আসবো, এই যে দেখতে পাচ্ছেন এটা সেলের পেজ। তো সেলের পেজ এখানে দেখতে পাচ্ছেন একটা লিমিট নামে একটা অপশন আছে। আমি ব্রাশটা অন করি একটু আপনাদের সামনে। তো আমি চলে আসলাম, এই দেখতে পাচ্ছেন সেলের অপশনে, সেল পেজ, আর এখানে দেখতে পাচ্ছেন লিমিট নামে একটা অপশন, এই যে লিমিট। তো আমরা জাস্ট কী করবো, আর আমাদের টোকেনটা এখানে দেখাবে। আমি যখন টোকেন কিনবো, আমার এখন 0.91 টোকেন আছে, সোল টোকেন। ধরলাম আমরা এটা কিনছি, ধরেন আমরা 80 রেটে কিনছি, তো আমরা বিক্রি করবো 90 রেটে। আমরা 80 রেটে কিনে বিক্রি করবো 90 রেটে। তো আমরা জাস্ট এখানে সেল অপশনও আছে, আমরা এখন চলে আসবো এখান থেকে লিমিট নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, সুন্দর করে লিমিট অপশন ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন স্টপ লিমিট একটা নামে একটা অপশন আছে, স্টপ লিমিট। আমরা যদি লিমিটে বিক্রি করতে চাই, তাহলে আমরা লিমিটে একমাত্র, এই যে দেখতে পাচ্ছেন লিমিটটা কি, লিমিট হচ্ছে যে আপনার মার্কেট প্রাইস অনুযায়ী আপনি বিক্রি করতে পারবেন। এখন বর্তমানে $80 দিয়ে আপনি যদি কিনেন, লিমিটে যখন আপনি সেল করবেন তখন বর্তমান কারেন্ট প্রাইস অনুযায়ী আপনাকে সেল করতে হবে। কিন্তু আপনি চাচ্ছেন যে আমার লিমিট হবে স্টপ লিমিট। স্টপ লিমিটটা কী, আমি সেটা একটু বোঝাই। তো আমি ধরেন স্টপ লিমিটে ক্লিক করলাম। স্টপ লিমিটে ক্লিক করলে কী হবে, স্টপ লিমিটে ক্লিক করলে আমি এমন একটা টার্গেট লাগিয়ে রাখবো, যখন মার্কেট যদি বাই এনি চান্স মার্কেট নিচে চলে যায়, যে আমার কপাল খারাপ, আমার মার্কেট এখন 80 কেনার পর এখন মার্কেট নিচের দিকে যাওয়া শুরু করছে, ডাউন হওয়া যাওয়া শুরু করছে, তখন আপনার লস থেকে বাঁচতে, ধরেন আপনি 80তেই কিনছেন, আমি কিন্তু একটু কথা বেশি বলি, এর কারণ হচ্ছে আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করি। আপনি 80তে কিনলেন, এখন মার্কেট নিচে যায়, নিচের দিকে যাচ্ছে, তো 70 যদি যায় তাহলে আপনার 10% লস। যদি 50-এ চলে যায় 80 থেকে, তাহলে আপনার 20% লস। তাহলে কিন্তু আপনার ব্যাপক পরিমাণে একটা লস হবে। আর যদি আপনি এই লসটা 5% করেন, যে আমার 5% লস হোক, কোনো সমস্যা নাই, তাহলে আপনার লসটা খুবই কম হবে। 5% লস, সেখানে আপনার 15% লাভ হবে। এর কারণ হচ্ছে 80 থেকে যদি 50-এ বা 60-এ চলে যায়, তাহলে যদি 20% লস হয় আপনার,
তাহলে আপনার লস হবে 20%। আপনি মনে একটু ভালো করে চিন্তা করেন, 80 থেকে যদি আপনি $80 করে যদি আপনি কিনেন, কিন্তু চলে গেল মার্কেট $60, তাহলে আপনার 20% লস। এখন এই 20% লসটা কিন্তু বড় একটা লস। তো সেক্ষেত্রে আপনি যদি 20%কে 5%-এ রাখতে পারেন, তাহলে দেখবেন যে আপনার লসটা 5% হবে, কিন্তু লাভটা হবে 15%। কিন্তু এর কারণ হচ্ছে 20% লাভ হওয়ার থেকে 5%, মানে 20% ক্ষতি হওয়ার থেকে 5% ক্ষতি হলে আপনার 15% লাভ হয়। আশা করি বুঝতে পারছেন। আর নিজের ফান্ডকে, নিজের ডলারকে বাঁচানো একটা প্রফিট। আপনার ডলার যদি সবই লিকুইড হয়ে যায়, সব যদি উড়ে যায়, তাহলে তো আপনার সবই লস। কিন্তু আপনি যদি সেই ডলারটাকে সেভ করতে পারেন, সেটাও আপনার জন্য একটা প্রফিট। এটা আপনাকে বুঝতে হবে। তো ভিউয়ার্স, সেই লসটাকে বাঁচানোর জন্য, সেই লসটাকে আমরা ঠেকানোর জন্য আমরা যে কাজটা ব্যবহার করবো সেটা হচ্ছে আমরা স্টপ লিমিটটা ব্যবহার করব। সব সময় কোনো কয়েনকে এন্ট্রি নেওয়ার পরে আমরা ভালো ভালো কয়েন এন্ট্রি করবো। অবশ্যই শর্ট টাইমের জন্য আপনারা স্টপ লিমিটটা ব্যবহার করবেন বা স্টপ লসটা ব্যবহার করবেন। তো সেটা আমরা কীভাবে ব্যবহার করবো আসুন একটু ভালো করে দেখি। তো আমরা 80 কিনলাম, এখন আমাদের মেইন টার্গেট কত? আমাদের মেইন টার্গেট হচ্ছে আমরা $90 সেল করব। এটা হচ্ছে আমার লাভের সেল, কিন্তু আমাদের মেইন টার্গেট 90-তে সেল করবো। কিন্তু মার্কেট ডাউনে চলে যেতে পারে, এটা আমাকে অবশ্যই মানতে হবে। ক্রিপ্টোকারেন্সি মার্কেট যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। তো মার্কেট যদি ডাউনে চলে যায়, সেক্ষেত্রে আমি কী করবো? সেক্ষেত্রে আমার টার্গেট থাকবে আমি 80-তে যদি যায়, এখন 80, তো আমার $75 যদি মার্কেট নিচে যাওয়া শুরু করে, তখন $75 অথবা আমি $73 যখন আসবে, তখন আমি অটো সেল করে দিব, যাতে আমার লসটা কম হয়। আমি যদি ঘুমিয়েও থাকি, এটা হচ্ছে ঘুমানোর সময়, মানে ঘুমিয়ে থাকার সময়। অনেকে আছেন যে অনলাইনে থাকেন, অনলাইনে থাকতে পারেন না, মার্কেট নিচে যাচ্ছে, আপনার খেয়ালও নাই, তখন আপনি কী করবেন? তখন আপনি যদি এই স্টপ লসটা ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার মার্কেট নিচে যাক বা উপরে যাক, আপনি যেভাবে অর্ডার লাগাবেন সেই অর্ডারই সেল হবে, অথবা আপনার ওটা ওইরকম থাকবে। তো আমরা স্টপ লসটা লাগাবো কোথায়? যে আমরা মার্কেট 80-তে কিনে $80 কিনলাম, কেনার পর মার্কেট যদি নিচের দিকে যাওয়া শুরু করে, সেক্ষেত্রে আমরা কততে লাগালে আমাদের ভালো হয়? মনে করেন আমরা 74-এ লাগালাম, যে $74 জয়ই হবে, তখনই আমাদের মার্কেট, আমাদের লসটা যাতে কম হয়, $74 আমরা সেল করে দেবো। তো আমরা সেজন্য স্টপ লিমিটে আসলাম। স্টপ লিমিটে আসার পরে আমরা এখানে স্টপ লিমিটটা লিখবো যে $74 বা $75 লিখবো। আমরা এখানে $75 এখানে লিখলাম। এটা হচ্ছে আমাদের স্টপ লিমিট টার্গেট। তারপর আমরা কী করবো? তারপর আমরা এখানে দিয়ে দেবো $75 থেকে আমরা দিয়ে দেবো হচ্ছে আপনার $74। এর $74 দেওয়ার কারণ কি? এখানে 75 দিলাম কেন আর এখানে 74 দিলাম কেন? এর কারণ হচ্ছে, মনে করেন মার্কেট যদি 75 আসে, ভুলেও যে নিচের দিকে আস্তে আস্তে $75 হয়ে গেছে, এখানে 75 হয়ে গেলে সাথে সাথে $74 সেল হয়ে যাবে। মানে উপরে যেটা হবে তার একটু কমে এখানে সেল হয়ে যাবে, সাথে সাথে সেল হয়ে যাবে। তো এই জন্য আপনি যদি চান এখানে 76 করে এখানে 75 করবেন, সেটাও পারেন, কারণ 76 হলে সাথে সাথে 75-এ সেল হয়ে যাবে। এটা আপনাকে বুঝতে হবে। তারপরে এখানে আপনি অ্যামাউন্ট লিখবেন যে কত সোল, মানে আপনার কাছে কত সোল আছে। তো আমার কাছে আছে কত, দেখেন 0.91। তো আমি যদি এখান থেকে 25% সেল করবো, সব সেল করবো না, আমি এখানে সেল অর্ডার লাগিয়ে রাখলাম। স্টপ লিমিট সেল দিয়ে দিলাম, দেখেন কনফার্মে ক্লিক করলাম। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন আমাদের একটা স্টপ লস সেল অর্ডার লাগানো হয়ে গেছে। এখন মার্কেট যদি 75-এ চলে আসে, ভুলে আমি এখন ঘুমাই থাকলাম বা আমি এখন নাই অনলাইনে, তখন আমি দেখতে পারলাম না, মার্কেট ডাউনে আস্তে আস্তে 75-এ চলে আসলো, আমার এখান থেকে টোকেনটা অটোমেটিক সেল হয়ে গেল। তখন আমার 80-তে কিনছিলাম, 75-এ সেল হয়েছে, তো আমার তখন 5% 6% লস। কিন্তু আমি ঘুমাই আছি, মার্কেট আধা ঘন্টার ভিতরে এখান থেকে 81 থেকে চলে আসলো $50। তখন আপনার লসটা আপনি আপনি তো হয়ে যাবেন, মানে ফিট পড়বেন যে ভাই এত পরিমাণ লস হলো, আমি তো বুঝতেও পারলাম না। তো এই জন্য যদি আপনি স্টপ লসটা ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার যদি ঘুমিয়েও থাকেন কোনো সমস্যা নাই। আপনার ডলার যদি নিচে চলে আসে, কোনো সমস্যা নাই, নিচে চলে আসলে আপনার অটোমেটিকলি আপনার লস খুবই কম হবে। সেক্ষেত্রে আপনি লসের হাত থেকে বাঁচতে পারবেন, আপনি যদি এখানে স্টপ লস এই স্ট্র্যাটেজিটা ব্যবহার করেন বা এই সাইকোলজিটা ব্যবহার করলে, আপনার এই টেকনিকটা ব্যবহার করলে আপনি আপনার বিরাট একটা লসের হাত থেকে বেঁচে যাবেন। আশা করি বুঝতে পারছেন। তো এখানে আরেকটা টেকনিক আপনাদেরকে ছোট্ট করে শিখিয়ে দেবো, সেটা হচ্ছে আপনি একসাথে স্টপ লস এবং একসাথে লাভের প্রফিটটা সেটা কীভাবে করবেন, সেটা আপনি করতে পারবেন। সেজন্য এই যে স্টপ লিমিট এটা না করে আপনি জাস্ট উপরে ক্লিক করবেন। আপনি যারা স্টপ লস করার একটা নিয়ম আছে, সেটা আমাদের প্রিমিয়াম মেম্বারদের জন্য এই টেকনিকটা, বাট আমি জেনারেল বেসিকটা আপনাদেরকে দেখাইলাম যে স্টপ লসটা কীভাবে ব্যবহার করবেন। আমরা যদি ওসিওতে ক্লিক করি, এখানে মানে উপরে ওসিওটা কি দেখেন, ওসিও হচ্ছে আপনার এখানে আমরা স্টপ লসটাও ব্যবহার করতে পারবো, সাথে সাথে আমরা যে লাভের টার্গেট, মানে আমরা $80 কিনে আমরা $90 সেল করতে চাই, সেই অর্ডারটাও একসাথে লাগিয়ে রাখতে পারি ওসিও করে। যেমন ধরেন আমার এখানে কিনছিলাম কততে, আমি 80-তে কিনছিলাম, 80-তে কিনে আমার টার্গেট কত, যে আমি $90 সেল করবো। তো আমরা এখানে প্রথম লিখবো 90। তো আগে আমরা এটা ক্যান্সেল করে দিই, তারপর আপনাদেরকে আবার বোঝাচ্ছি। জানেন, প্রথমে লিখলাম 90, কারণ আমাদের 80-তে কিনে আমাদের সেল, মানে এটা কিন্তু ওসিওতে আসার পরে ওসিও অপশন, ওসিওতে করে আমরা দুইটাই একসাথে করতে পারি। একটা হচ্ছে আমরা কিনছিলাম 80-তে, আমরা এখানে সেল টার্গেট দিচ্ছি 90,
তারপর আমরা এখানে স্টপ লস লাগাবো ধরেন আমরা ৭৬ আর নিচে লাগাবো ৭৫, কারণ ৭৬-এ আসার সাথে সাথে ৭৫-এ আমাদের স্টপ লসটা হিট করবে, মানে সেল হয়ে যাবে, যাতে আমাদের লসটা কম হয়। আর এখানে লাভটা হলো $90 হলে আমরা অটো সেল দেবো। তো এই দুইটা সিস্টেম করার পরে আমরা এখান থেকে এখানে আপনার যত ডলার থাকবে আপনি সবই করবেন। আমি এখানে আমার অনেক সোল টোকেন, সেক্ষেত্রে আমি করবো মাত্র মানে 25%। আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট উদাহরণ দেয়। তো আমি জাস্ট এখানে প্রথম সেল টার্গেট 90, আমি আবারও বলি, তারপর হচ্ছে লস টার্গেট ৭৬, তারপর ৭৬-এ আসলে আমাদের সেল হয়ে যাবে ৭৫-এ। আমাদের যতগুলো সোল আমরা সেল করবো সেই সোল লিখলাম, তারপর এখানে সেল অর্ডার ক্লিক করবো, সেল অর্ডার ক্লিক করলাম, কনফার্ম। তো আমরা কনফার্ম করলাম, একটু পরে দেখেন দুইটা অর্ডার চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন দুইটা অর্ডার, একটা হচ্ছে লাভের অর্ডার, মানে এখানে $90 হলে অটোমেটিক আমাদের সেল হয়ে যাবে, আর একটা হচ্ছে লসের অর্ডার, যে নিচে চলে আসলেও ৭৬-এ আসলে ৭৫-এ অটো সেল হয়ে যাবে। কি বুদ্ধিটা কেমন বলেন? কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। তো এই স্ট্র্যাটেজি বা এই সাইকোলজিটা যদি আপনি ব্যবহার করেন যে কোনো কয়েনের উপরে, তখন দেখবেন আপনার লসও খুব কম হবে, এবং আপনার যখন সেল টার্গেটে যে আপনার লাভ, আপনি ঘুমায় থাকেন, আপনার অনলাইনে না থাকেন, কোনো সমস্যা নাই, আপনার দুইটা জিনিসই একসাথে হবে। তো আরও কিছু টেকনিক আছে এইটার উপরে, আপনারা সেটা অবশ্যই আপনাকে বুঝতে হবে। তো সেজন্য অবশ্যই চাইলে আপনি আমাদের প্রিমিয়াম গ্রুপে জয়েন করতে পারেন, আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন। জয়েন করে আমাকে অবশ্যই পার্সোনালি মেসেজ করতে পারেন, ভাই আমি ট্রেডিং শিখতে চাই আরও প্রিমিয়াম গ্রুপে। এবং যে কোনো সিগন্যাল কয়েনের উপরে পেতে হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। আজ পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। কষ্ট দিলাম আপনাদেরকে, সেজন্য ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।